যারা আপনার বাণিজ্যিকভাবে মরিচ চাষ করছেন কিংবা আপনার পারিবারিক চাহিদার জন্য মরিচ চাষ করছেন, মরিচ চাষ করতে গেলে কিন্তু আমাদের মেজর একটা প্রবলেম দেখা দেয়, মানে পাতা কুঁকড়ানো, মরিচের পাতা কুঁকড়ে যায়। আপনার এটা দেখেন, আমি এই যে এইখানে একটা আমার বাগানে চলে আসছি, দেখা যাচ্ছে কি না? এটা দেখেন, পাতা কিন্তু কুঁকড়ে গেছে। এটা কিন্তু পাতা কুঁকড়ে গেছে, এই দেখেন, এগুলো কিন্তু পাতা কুঁকড়ে গেছে। এটার মানে প্রাকৃতিকভাবে আমরা কিন্তু এই সমস্যাটার সমাধান করতে পারি। সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরার চেষ্টা করব, যে আমরা প্রাকৃতিকভাবে মানে কোনো কীটনাশক মানে আপনার ব্যবহার না করে আমরা কিভাবে আপনার এই মরিচের পাতা কুঁকড়ানো রোগ সমাধান করতে পারি। যেটা দেখা যায় যে প্রায় মানে আমরা সবসময়ই আমরা কীটনাশকের দিকে ঝোঁক বেশি থাকে, কিন্তু আপনারা যদি মানে বিনা পয়সায় আপনার যদি রোগের সমাধান পান, সেটা কিন্তু আরও উপকারী। আপনার কীটনাশক ব্যবহার করতে হচ্ছে না এবং কি আপনার রোগের সমাধানও পাচ্ছেন। সেক্ষেত্রে আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনি কি ব্যবহার করলে এই প্রাকৃতিক উপায়ে আপনার এই রোগ থেকে মুক্তি পাবেন, সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরার চেষ্টা করব। যারা আমার এই ভিডিওটা নতুন দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি বেল আইকনটি দাবিয়ে দেবেন। মানে আমার এই দেখেন, এটা কিন্তু এটা মূলত সমস্যা হয় আপনার ২-৩টা পোকার আক্রমণ এবং কি কিছু যে বোরন আছে, আপনার বোরন, জিঙ্ক এগুলোর অভাব থাকলেও এগুলোর সমস্যা দেখা দেয়। মেজর সমস্যা আপনার পোকার আক্রমণ, আপনার থিপস এবং কি সাদামাছি, এই দুইটার আক্রমণের কারণে কিন্তু এই সমস্যাটা বেশি দেখা দেয়। আপনার থিপসে দেখবেন এই পাতা নিচ দিকে মানে নৌকার মতো নিচ দিকে আপনার মোড়ানো হয়ে গেছে, মানে পাতাটা নিচ দিকে মরিয়ে যাবে। আর সাদামাছি ওটা মনে করেন যে পাতা উপর দিকে মরিয়ে এরকম চুপসে আসবে। এই দুইটা কিন্তু মারাত্মকভাবে ক্ষতি করে থাকে। আমরা আমি যদিও এখানে আমার দেখেন প্রায় 2% জমিতে আমি মরিচ করছি। এটা হলো সাদা বিন্দু দেখেন কি বিন্দু মরিচ কিন্তু চলে আসছে অনেকগুলা। হ্যাঁ, এটার সমাধানের জন্য কিন্তু আমরা প্রাকৃতিকভাবে আপনাদের নিম নিমের ফল নিমের ফল সেটা কিন্তু আপনার গুঁড়ো করে আপনার 24 ঘন্টা ভিজিয়ে রেখে আমরা যদি সেই বীজাণু মানে নির্যাস বা 1 লিটার বা 2 লিটার পানিতে আপনার ভিজিয়ে রেখে সেই নির্যাস কিন্তু আপনার 10 লিটার বা কিংবা 15 লিটার আপনার জায়গা বিশেষ সেটা কিন্তু আপনার মরিচ গাছে স্প্রে করে দিতে হবে। স্প্রে করে দিলে কিন্তু আপনার এই যে থিপস এবং কি সাদামাছি এই দুইটার আক্রমণই কিন্তু অনেকটা কমে যাবে। এবং কি সেই সাথে আপনাদের মানে আধুনিক কৃষি প্রযুক্তির যে একটা আসছে, সেটা হলো আপনার ইয়েলো ফাদ আপনার ওই আপনার এই মরিচটা গাছ যদি আপনার এই 2 ফিট হয়, আপনি এই ঠিক এতখানি 3 ফিট উপরে আপনি কিন্তু আপনার ওই ইয়েলো ফাদ, যেটা আপনার কীটনাশকের দোকানে গেলেই পাওয়া যায়, 15 থেকে 20 টাকা দাম নেবে এরকম, সেটা ব্যবহার করলে কিন্তু এই সমস্যার থেকে আমরা প্রাকৃতিকভাবে কোনো কীটনাশক ব্যবহার না করে সেটাই কিন্তু সমাধান পেয়ে যাব আমরা। আমি কিন্তু এর পদ্ধতি অ্যাপ্লাই করছি অনেকবার, আমি এটা থেকে সুফল পাইছি এবং কি এর যে কার্যকারিতা আপনার 100% কাজ করবে। আমি আশা করছি যে 100% কাজ করবে, কিন্তু আপনার যদি অতিরিক্ত আপনার মাত্রায় আপনার বার্ড ফ্লাই আপনার যাই বলেন না কেন, বার্ড ফ্লাই বা থ্রিপসের আক্রমণ, লাল মাকড়ের আক্রমণ হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কীটনাশক ব্যবহার করতেই হবে। কিন্তু আপনার প্রাথমিক পর্যায়ে আছে, আপনি রোগ শনাক্ত করতে পারছেন, সেই ক্ষেত্রে যদি আপনি ওই নিম পাতার রস বা কিংবা নিমের ফলের রস নির্যাস সেটা যদি গাছে ভালোভাবে স্প্রে করে দেন, সেক্ষেত্রে আপনার এই সাদামাছি, লাল মাকড় এই দুইটার আক্রমণই কিন্তু কমে যাবে। ধীরে ধীরে গাছ কিন্তু আপনার সুস্থ হয়ে যাবে। দেখেন, আমি এটা কিন্তু প্রচুর পরিমাণে আক্রান্ত হয়েছিল। দেখেন, এটা কিন্তু প্রচুর পরিমাণে আক্রান্ত হয়েছিল, আমি কিন্তু এটা স্প্রে করে দিচ্ছি। দেখেন, এটা কিন্তু এখন মোটামুটি সুস্থের দিকে আসতেছে বললেই বলা চলে। দেখেন, এটা কিন্তু সুস্থ হয়ে গেছে, এটা কিন্তু আক্রমণ ছিল, এটা কিন্তু সুস্থ হয়ে গেছে আমার। এই কারণে যারা আপনার ফ্যামিলির আপনার খাবার জন্য যারা অল্প স্বল্প আবাদ করছেন, তারা কিন্তু এটি ব্যবহার করে আপনি দেখতে পারেন। এইখানে দেখেন, আমার প্রত্যেকটা ফল কিন্তু মরিচের গাছে আছে, দেখেন প্রত্যেকটা ফলই কিন্তু টিকে যাচ্ছে। এগুলোর জন্য আপনারা
এই প্রাকৃতিক জৈব সার কিন্তু অবশ্যই দিতে হবে। গাছের নিউট্রিশন এর জন্য জৈব সার অবশ্যই ব্যবহার করবেন। এবং কি এই পাতা কোঁকড়ানোর 100% সমাধান কিন্তু এই নিমের ফল আপনার 24 ঘন্টা ভিজিয়ে নির্যাস কিন্তু ভালোভাবে গাছে স্প্রে করে দিতে হবে। এবং কি আপনার ইয়েলো ফাদ বা আপনার যে ফাদই বলেন না কেন, ওই স্টিকারের মতো এটা কিন্তু এই 3 ফুট উপরে আপনার ঝুলিয়ে দিতে হবে বাঁশ বা একটা খুঁটির মাধ্যমে। সেটাই কিন্তু আপনার 1 মাস পর্যন্ত সেটা প্রোটেক্ট দিবে সাদামাছি, আপনার থিপস, এগুলো কিন্তু ওই ইয়েলো কার্ডে আপনার দেখবেন যে আঠার মধ্যে লেগে আছে। এগুলা কিন্তু 3 মাসের মতো আপনার প্রোটেক্ট দেবে। যদি বৃষ্টি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার একটু কম সময় প্রোটেক্ট দেবে, কিন্তু এগুলো কিন্তু খুব ভালো কার্যকারী। তো এগুলো যদি আপনারা ব্যবহার করেন অবশ্যই প্রাকৃতিকভাবে আপনি লঙ্কার এই পাতা কোঁকড়ানো রোগের সমাধান অবশ্যই পাবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন।